হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো যে কান্তিকার ফুটবল উৎসবের সিনিয়র আর জুনিয়র টিমের খেলা। এবারে গণদাকে দেখতে পাচ্ছ, তারকদাকে দেখতে পাচ্ছ, এখানে শাশ্বতদা রয়েছে, সৌরভদা রয়েছে, এরা কিন্তু সিনিয়র। যারা জুনিয়র দলে খেলছেন এদের প্রত্যেকেই কলকাতা। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। আজকে ফুটবল টুর্নামেন্টে পৌঁছে গেছি। সম্ভবত আর কেউ বাদ পড়েনি। এবার আসছি জুনিয়র দলের খেলোয়াড়। জুনিয়র দলের খেলোয়াড় এখন জুনিয়রদের সাহায্য করছে। দেখছেন তারকদা একসময় কিন্তু বলতেই হবে আমাদের এই বছরের ক্লাবে অফসাইড থাকে না, অবশ্যই অফসাইড। রঞ্জিত দাস আমাদের এই মাঠের এই মুহূর্তে সেরা প্রতিভা। এবছর ইউনাইটেড স্পোর্টসের হয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে টিম রানার্স হয়েছে, আপনারা জানেন যে কলকাতা ফিল্ডের আইএফএসি ইউনাইটেড স্পোর্টসের দলের অন্যতম সদস্য রঞ্জিত। অনেক খেলা আছে সামনে, জুনিয়র টিমের সুযোগ দিচ্ছে। মাঠে দেখছি আমরা সুদীপ্তকে, মাঠে দেখছি সুদীপ্ত আমাদের নির্ভরযোগ্য স্টপার ব্যাক 4 নম্বর জার্সিধারী। ডান দিকে রয়েছে আকাশ। আর আজকে কিন্তু এই ঠাকুরপুকুর ফুটবল কোচের নেতৃত্বে ও খেলেছে। বাঁদিকে খেলছে নীলয়, এই নীলয় বৈদ্যহাটের ছেলে। এবছর খেলা কিন্তু শুরু হবে। তুলেছে এই নীলয় বৈদ্য, লেফট ব্যাক খেলছে। খেলাগুলো দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে কি জুনিয়র টিম, এটা জুনিয়র টিম। আমাদের যারা সহযোগিতা করেছে, আর রেফারি সাহেব রয়েছে, বল রয়েছে। এবছর কোল ইন্ডিয়া টিমের কোচ এবং একাধিক সাফল্য দেওয়া এটা যে সিনিয়র টিম, ক্লাবের কোচিং করেছেন। সিনিয়র টিমে দেখতে পাচ্ছ, এটা যে সিনিয়র টিম। মঞ্চে উত্তরীয় মঞ্চে বেল দিয়ে বরণ করে নেবেন আমাদের ক্রীড়া সম্পাদক শিশির। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিন। আমাদের প্রাপ্ত ঘোষকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা দেখছি সন্তু রয়েছে, হাসান রয়েছে, অরিজিৎ রয়েছে এবং সুজন। এবছর থেকে আমাদের ক্যাম্পে এসছে সুজন হালদার, কুলপির ছেড়ে। ও এবছরও কিন্তু বিধাননগর পশ্চিমে খেলেছে। খুব দারুণ একটা লড়াই হবে কিন্তু। যে রিল্যাক্সে ফুটবল খেলবে তাকে তুলে নেবে এবং যে সবচাইতে এফোর্ট দিয়ে ফুটবল খেলবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু 500 টাকা ঘোষণা করে দিলাম। কোনো লবি চলবে না, যে অরিজিনালি ভালো খেলবে তাকে 500 টাকা দেওয়া হবে। খুব ভালো ফুটবল খেলবে, মানুষ দেখে যেন খুশি হয়। চলো, কলার চকে, কুলপির কলার চকে খেলাটা হচ্ছে। প্রথমে শহীদ নিয়ে ঝগড়া হচ্ছে, মানে বুঝতে পারছেন খেলাটা কতটা সিরিয়াস হয়ে গেছে। ওরা উঁচু করে বল, উদ্দেশ্য অনুপ থাপা, ওখানে হেড করে দিয়েছে রানা। এবছর এরিয়ান টিমে খেলেছে। গোলকিপার রানা আমাদেরকে কলেজ মাঠে অর্থাৎ আলিঙ্গন টুর্নামেন্টে আমাদের ট্রফি দিয়েছে। এই রানা অর্থাৎ বরুণ শর্মা, সেখান থেকে নীলয় দেখতো নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বড় হয়ে গেল অনেকটা। খেলা হচ্ছে কুলপির কলার চকে খেলা হচ্ছে। সিনিয়র দলের অনুকূলে কুলপির কলার চকে খেলা হচ্ছে। আমরা বরণ করে নেব আমাদের প্রিয় শিক্ষক মাননীয় দীপক কুমার পুরকার মহাশয়কে। আমরা হার্দিকভাবে বরণ করে নেব। দীপকদা ছাড়া আমাদের এই ফুটবল ক্যাম্প অচল এবং যোগা ক্যাম্প অচল। দীপকদা আমাদেরকে এই কলারচক হাই স্কুলের ক্রীড়া শিক্ষক। একটা সময় কলকাতা মহাটনে একটা বিশ্বস্ত ফুটবলের লিড হাত আমরা পেয়েছিলাম এই দীপক মন্ডল। সবাই নিশ্চিন্তপুরের দূরে বলে চেনে। দীপকদাকে আমরা 10 দিয়ে বরণ করে নেব। দীপকদা আমাদেরকে নিয়ে মঞ্চে বসে। এরপরে আমরা পেয়ে গেছি, খেলা চলছে, সেই ফাঁকে আমরা বরণ করে নেব।
আমরা পেয়ে গেছি অমর ঘোষ মহাশয়কে। একদম একদম অনেকদিন পরে লাইভে এসেছে। গত বছর অফসাইড, আকাশ কিন্তু অফসাইড। আমরা পেয়ে গেছি অমর কুমার ঘোষ, এই বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বটে, একদম কুলপিতে কুলপিতে গত বছরে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত দাদা কুলপিতে অমর ঘোষকে আমরা একটা পেয়েছি। সিনিয়র জুনিয়র প্রীতি ম্যাচ, এরপরে ফাইনাল আছে। বরণ করে নেব মাননীয় অমর ঘোষ মহাশয়কে এবং দীপক পুরকাই মহাশয়। এটা প্রীতি ম্যাচ হচ্ছে, এরপরে ফাইনাল ম্যাচ। চলে এসো। আচ্ছা। সেই সময় দেবব্রত ঘোষকে আমরা বলবো সবাইকে নিয়ে মঞ্চে আসতে। মঞ্চে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের সাংস্কৃতিক সম্পাদক গৌরহরি ঘোষ মাননীয় দীপক পুরকাই মহাশয়কে বরণ করে নেব। এবং মাঠে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের, আমাদের অঞ্চলের প্রাক্তন প্রধান এবং টুর্নামেন্ট কমিটির কার্যকরী সভাপতি মাননীয় সুরঞ্জন হালদারকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। মাননীয় সুরঞ্জন হালদার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। মানিক ব্যাক পাস, ঘুর পাস, চলো আয়ুষ, আয়ুষ থেকে সুজন ব্যাক পাস অভিজিতের উদ্দেশ্যে নিলয়। এই ফুটবল খেললে কলকাতা মাঠে সুযোগ পায় না কেউ, জঘন্য ফুটবল। বসো কে দাদা, নীলবাবু, বিনয় বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। ছেলেদেরকে, আমাদের স্কুলের ছেলেদেরকে খুবই উদ্বুদ্ধ করেন। পেয়ে গেছে সমীর গণ, হেড করে দেওয়ার উদ্দেশ্যে থাপা, থাপা দেখছেন কিন্তু সুদীপ্ত কভারকে ছেড়ে দিয়েছে। গোল কিক জুনিয়র। আমাদের মাঠের যে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে আন্ডার 14-এ, অর্থাৎ লাক্সারি লিভিং ফার্নিচার ফুটবল কোচিং ক্যাম্প ধবধবি কর্ণধার সম্রাট রায়কে আমরা পেয়েছি। মাননীয় সম্রাট রায়কে আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তার টিম আজকের ফাইনাল খেলবে, আমরা পেয়েছি মাঠে। এবং আমরা কিন্তু সিনিয়র দলে রেখেছি মাননীয় সম্রাট রায়কে। আপনি যদি ড্রেস করে নামতে পারেন চলে আসুন, নাহলে মঞ্চে চলে আসবেন। ড্রেস করে নিন, ভালো ফুটবলার ছিল এক সময়। আচ্ছা, যোগার যে সমস্ত ছাত্র পিকনিকে অংশগ্রহণ করেছো, তোমরা তাপস স্যারের কাছ থেকে টোকেন পেয়ে গেছো, তোমরা কিন্তু খেতে চলে যাও। তোমাদের প্রোগ্রাম দেবো দুটোতে। পাঁচু গোপাল সামন্ত যদি এসে থাকো তাহলে মঞ্চে চলে এসো। আর এক খেলোয়াড় আমরা পেয়েছি মাঠে, এনামুদ্দাও কিন্তু আমাদের রাধানগর টিমের চ্যাম্পিয়ন দলের সদস্য। এনামুদ্দাও মাঠে এসছে। সুজন, আকাশ কিন্তু আবার অফসাইড।
মাঠে কিন্তু যারা খেলা দেখছেন গঙ্গাসাগর ব্লক থেকে সরাসরি পার্টে পার্টে ধারাভাষ্য পাবেন এবং সরাসরি দেখতে পাবেন। গঙ্গাসাগর ব্লক আজকের মাঠে উপস্থিত আছে। শাশ্বত গোল, ভালো গোল করে দিল জুনিয়র। আয়ুষ গোল করলো, আয়ুষ গোল করলো, একদম জুনিয়র। 1-0 বলে এগিয়ে গেল। বললো আর নাম আগে মান্ডারা। আয়ুষ একদম উদীয়মান প্লেয়ার। পানি একটু লেবার দাও ভাই, এখনো দেখিয়ে দাও। দারুণ টাচ এই তারক ভান্ডারী। আমাদের উদয়রামপুর এবং মুচিচা টুর্নামেন্ট এবং কুর্পি 3টে টুর্নামেন্টে আমাদের চ্যাম্পিয়ন করেছে। আমি তারক ভান্ডারীর কথা ভুলে গেছিলাম। এরপর উঠছে কে? সেই সুজন। ড্রিবিলটি দারুণ, সুজনের ড্রিবিলটি অসাধারণ। সুদীপ্ত, আয়ুষ, নিষ্পাল, গুলোকে উঠে আসতে হবে লাস্ট পর্যন্ত মনে হয়। গোলটা কর ভাই, বাজে সেন্টার। একটা প্রীতি ম্যাচ হচ্ছে, এরপরে ফাইনাল ম্যাচ আছে জুনিয়র আর সিনিয়র। একটা প্রাইজ মানি নিয়ে এটা হয়তো প্রীতি ম্যাচের ট্রফি আছে। মাননীয় সুরঞ্জন হালদারকে আমরা বরণ করে নেব। দিলীপদা একটু মঞ্চে আসো তুমি। কি প্রাক্তন সম্পাদক হিসেবে মাননীয় সুরঞ্জন হালদারকে আমরা বরণ করে নেব আমাদের আয়োজক হিসেবে।
তারকদা এক সময় খেপের মাঠ চাপে বেরিয়েছে এই তারকদা। ফুটবল মানিক শুদ্ধ ফুটবল। নিলয় তো একদম ছাড়ছে না, না 60 বছর, আজ সামনের বছর রিটায়ার করবেন এই লোকটা। কি ঋষির সেই অরূপ থাপার হেড, সেই অরুণ থাপা সুজন উঠছে কিন্তু রুবাই ওখানে, আরে সেই ড্রাইভ অনেক টাইমের কাছে দিয়েছে কিন্তু অমূল্য। যারা জানে না, গোলরক্ষক অমল দা চাপা খেলতে খেলতে টাইব্রেকারে গোলকিপার হয়ে অনেক সেভ দিয়েছে এই অমূল্য। ওর টিম আজকে খেলবে ধবধবি লাক্সারি লিভিং ফার্নিচার ফুটবল ক্যাম্প, ফাইনালে উঠেছে। আজকে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার লড়াই আজকে দেখবো। দুটো টিমকে আমরা বলবো, সাব জুনিয়র দুটো টিম, তোমরা রেডি হয়ে থাকবে। এরপরে আমরা এই খেলাটা শুরু করবো। এখানে দেখছি বল আইসে না, ভালো হবে না। ফোন আছে না, ফোন নেই মনে হয়। মানিক আর 5 মিনিট ধরে রাখো, তোমাদের মাঠে খুব তাড়াতাড়ি প্রবেশ করছে আমাদের ডায়মন্ড কোচ, যিনি মেসি ম্যাজিকে ডায়মন্ড হারবার এফসি হয়ে ফুটবল খেলেছেন, সেই দেবরা আসছে দেখি। আর কিছুক্ষণের মধ্যে ডানে নামছে, এলেই গোল ছোট হয়ে যাবে আশা করি। 1 মিনিট অ্যাডেড টাইম। প্রথমার্ধের 1 মিনিট অতিরিক্ত সময়, সব তাড়াতাড়ি নামুন, আমার টিম একবারে হারছে। অফসাইড, একদম 100% অফসাইড। আর মিন্টুটা যেখানে আছে সেখানে তো কোনো তুলনা নেই। চলো ছাড়বেন না, কি ফিটনেস গুরু, একেবারে যোগ গুরু। লোনাভালা থেকে যোগা করা, প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে জার্নি করেন, কিন্তু শরীর দেখলে বোঝা যায় না যে আর 2 বছর পরে 1 বছর পরে রিটায়ার করবেন এই মানুষটা। এরা যে দেবরাজের যে কাজ খেলছে, এটা মাথা খারাপ করে দিচ্ছে এই 40-50 বছরের লোকগুলোকে। ঠিক আছে, ছাড়বে না, ছাড়বে না মালিক। গোল শোন না হলে স্ট্রাইকার নামাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, একদম পুরোপুরি অফসাইড, একদম অফসাইড, ম্যানেজ হয়ে গেছে, বুঝতে পেরেছি। চলো এটা প্রীতি ম্যাচ দাদা, প্রাইজ মানে নেই, প্রীতি ম্যাচ। সুজিত তারক সুদীপ্ত তো সেই বিদেশিদের যেরকম আটকা সেরকম আটকানোর চেষ্টা করছে, একটুও ছাড়ছে না তারককে। মন্ডল নেমেছে, এরপরে দেবরাজা নামবেন, আর সম্রাট রায়ের
পক্ষে একটা জোর চাপতালি স্যার, একটু ওয়ার্ম আপ করে নিন, নাহলে লেগে টেগে যাবে। লাস্টার ইলিমিনে কর্নার, মানে এত রোগা, আমাদের কোনো জার্সি হচ্ছে না, এমনকি আমাদের হ্যাঁ কোনো অসুবিধা নেই, জোসেফ যে জার্সি পরে খেলেছে 10 নম্বর জার্সিও হচ্ছে না, মানে বুঝতে পারছেন। চলো একটু বল মেরে নিন। বললেন দেবরাজ স্যার এবং সম্রাট স্যার 3 জন পরিবর্তন হবে, গোল কিন্তু সবাই যাবে। এবার নতুন কারা নামছে দেখছি, আমাদের অয়েদি অর্থাৎ শুভম মাইতি নামছে। শুভম মাইতির জার্সি নাম্বার 9, একটু দেখে রাখুন। আন্ডার 14 মোহনবাগান টিমের সদস্য ছিল, এখন এবছর কলকাতা লিগের একটি টিমকে চ্যাম্পিয়ন করেছে এবং তার কোচ এখানে রয়েছেন পার্থ স্যার, লক্ষ্য রাখবেন খেলায়। তারপর অনেকে আছে দেখছি, আকাশ আছে এবং হাসান বছর কোন টিমে ছিল? সারদান এসিতে ছিল, ভালো ফুটবল খেলেছে। সারদান এসির মেন্টর ছিলেন এই পার্থ ঘোষ। মাঠে যাচ্ছেন, দেখছেন কি অবস্থা। অরিজিৎ আবার খেলবে, হ্যাঁ তোমাকে মন্ডল খেললেই ঘটছে স্যার। চলো দেবরাজ স্যার জন্য একটা জোরসে হাততালি হোক এই মানুষটার জন্য, এই ক্যাম্পটা। আর গানটা একটু চালিয়ে দাও তো, দেবরাজ স্যারের গানটা একটু চালিয়ে দাও স্যার, ওইখানেই ওয়ার্ম আপ হয়ে যাবে। চলো, এটাই আমাদের 20 বছরের থিম সং। যাদের নাম আপনারা শুনতে পাচ্ছেন তারাই আমাদের অত ট্রফি দিয়েছে। ফুটবল যোগা কালচারে কাকদ্বীপ থেকে কলার চোখে দশক ধরে মাতালে রে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। ক্রান্তিকার আমাদের এই ক্রান্তিকার, ফুটবলে আতুর খাওয়া হৃদয় ক্রান্তিকার। মানিক কিংবা শাশ্বত 2 দশকে অবিরত রঞ্জিত শিশির সৌরভে, আকাশ নিলয়দের গৌরবে। শুভঙ্কর কিংবা মনোজিৎ, হাসান মিরাজ থেকে অরিজিৎ, আমাদের ডায়মন্ড দেবরাজ স্যারের হাত ধরে। মাঠে ময়দানে গোল করে মুসাফির ফিরে আসে বারে বারে, এরাই আমাদের গর্ব রে, দেবরাজ স্যারের হাত ধরে। অভিজ্ঞতা আমি চেক করছি, দেখ হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে চলো। আচ্ছা মন্ডল ফের গোল শট করে দেবে স্যার, এখন ফর্মে আছে, সবাই বেশি ম্যাচ খেলে যাচ্ছেন। এটা চেক করছি, ভালো শুধু টাচ, সুজন শুধু টাচ। সুদীপ্ত, সুজন, এই হাসান কিন্তু আমাদের মন্দিরঘাটে এবছর চ্যাম্পিয়ন হওয়া অন্যতম কারিগর। এই হাসান সত্যকে বিট করে যে গোলটি করেছিল হাসান, এখনো পর্যন্ত গঙ্গাসাগর চ্যানেলে কিন্তু সবসময় ভাসে এবং ওর ফলেই আমরা ফাইনালে উঠেছিলাম।
সেই মানিক মন্ডল, এটা হচ্ছে সেখানে কলার চকে খেলা হচ্ছে, হাসান কুলিপির কলার চক, 10 নম্বর দশেবাড়ি হাসান। চলো চলো না, কুলিপির কলার চকে খেলা হচ্ছে দাদা, আকাশ সিনিয়র জুনিয়র। 3-4 জন অফসাইড। গৌতম এসছে মাঠের মধ্যে, আমাদের ক্রান্তিকারের অন্যতম সদস্য, যখন লাগি তখন যাই, ওপরে এসে বিজয়ের সঙ্গে জানা করো ওপরে, ও তোমার গোতে দাও। আচ্ছা চলো, হাসান, টেস্ট হচ্ছে আকাশ, কলেজ মাঠে শনিবার। আকাশ, এদিকা হাসান, দেখতে হবে, সিলেকশন হয়ে যাবে কিন্তু ফার্স্ট হবেন এই মাঠ থেকে, কে যে সিরিয়াস খেলবে না মাঠ চলে যাবে। এটা প্রীতি ম্যাচ হচ্ছে, প্রীতি ম্যাচ, ফাইনালের আগে যে প্রীতি ম্যাচ, সেই প্রীতি ম্যাচ সিনিয়র জুনিয়রের খেলা হচ্ছে। দুটো টিমকে কিন্তু ডাকছি আমরা, দুটো বাচ্চাদের টিম সাইড লাইনে চলে এসো, ওয়ার্ম আপ করো। এই হচ্ছে অভিজ্ঞতা, স্টপার স্ট্রাইকারকে নিয়ে গেল একেবারে অ্যাঙ্গেলে, যাতে আর গোল করার কোনো সুযোগ না থাকে। আর ফার্স্ট বলে গোলকিপার একদম দাঁড়িয়ে আছে, গোল করার কোনো সুযোগ নেই। রানার পরিবর্তে আমাদের 36 নম্বর এডেল বেডে মাঠে চলে এসছে। সুন্দর অভিজিৎ, বাবা কি করছে, যাটা টাচ করছে সেই অভিজিৎ টাচ, মানে শুভম এই টাচটা কিন্তু টাচের জন্যই কিন্তু মোহনবাগান ক্লাবের সুযোগ পেয়েছে। 2-0 গোলে এগিয়ে গেল জুনিয়র। শুভর গলা গোলে কাকদ্বীপেরই ছেলে। সুন্দর গোল করতে হবে, কলেজ মাঠে চান্স পাওয়া খুব মুশকিল হয়ে যাবে না হলে। সম্ভবত কাকদ্বীপে দেখেছি, দেখি মানে কাকদ্বীপের আকাশ খেলছে, আকাশ, হ্যাঁ 10টা টাচ খেলে হাসান খেলছে, কাকদ্বীপের হাসান, 10টা টাচ, এই যে হাসান কাকদ্বীপের ছেলে হাসান। অফসাইড একদম অফসাইড। রকি দত্ত, এই না ও খেলু মাঠে থাকবো একটু। এই জুনিয়র ছেলেটা না বড় হলে ভালো খেলবে, হ্যাঁ জুনিয়র বাচ্চা টকাটা কি বড় হলে ভালো খেলবে, গোল করবে পরে ভালো খেলবে, বুঝলি? এখন ভালো টাচ দেখে দিবি, তাই না? গোল করলো ফার্স্টটা, ওই 6 নম্বর যেটা, ও যখন একটু বয়স হবে তখন ভালো খেলবে। সুদীপ্তর পায়ে বল, সুদীপ্ত, সুজন, একদম উদীয়মান একটা ছেলে খেলছে, 6 নম্বর, নামটা আমার জানা নেই, খুব ভালো একটা গোল করেছে মাঠে।
আকাশ, আকাশ থেকে শুভম, শুভমের পায়ে বল, খুব ভালো প্লেয়ার এই শুভম, আকাশকে ভালো বল বাড়িয়েছে শুভম, আকাশ অফসাইডে ছিল। তারকদা লক্ষণ, তুমি এই সময় আমাদের যে বলেছিলাম বিশ্ব বালককে উপস্থিত করবে, শুভজিৎ মাইতি কিন্তু এসে গেছে। শুভজিৎ মাইতিকে নিয়ে তুমি লাঞ্চটা করিয়ে নাও, আর একটু লোকজন বাড়ুক, তারপর শুভজিৎ মাইতিকে আনবো। মাঠে কিন্তু জাকলিং করবে শুভজিৎ মাইতি, সেই কাকদ্বীপের ছেলে শুভজিৎ মাইতি। আপনারা আমার ভিডিওতে অনেক দেখেছেন, সেই ভাইরাল বল। কোনো টুর্নামেন্ট খেলতে গেলে যেখানে আশ্রয় নেই, একটা ক্রিকেট দেখছো কি? ক্লাব ভিআইপি সিরিজ সব মিলিয়ে না, তাদের কর্মকর্তা মাননীয় ঠিক না ভুল? এবং সৌমেনদা এসেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। আমরা টুর্নামেন্টে ওর নাম্বার কেউ পাইছিল নি, আমি নাম্বার দিলি না। শুভজিৎ মাইতি আসবে কিন্তু, খুব ভালো, কাকদ্বীপেরই ছেলে, খুব ভালো। শুভজিৎ মাইতি খুব ভালো জাগলিং করে। তারকদাকে দেখতে পাচ্ছ আজকে মাঠে, সেই সিনিয়র প্লেয়ার তারকদা, এক সময় খেপের মাঠে খুব সুন্দর খেলেছে। সাগর, নামখানা, পাথর সব মাঠে। ওকে গণদাকে লোয়ার জন্য মারামারি, হ্যাঁ তখন আর কি এক সময়, হ্যাঁ এনে যখন মাঠে লাগে তখন ডিফেন্সে দাঁড়ানো, হ্যাঁ বাসু, হ্যাঁ আমার এতে মিরাজুল, সুজিত, মিরাজুল দা এতে ডিউটি করে তো কুলপিতে দেখা হইলো তো, সেই খেলছে না এখন। আর সব ধাপাসে টিম ওটি, ফুটবলে নেই, সাগরে সব ব্রিগেড নাকি। ফুটবল জাকলিয়ার শুভজিৎ মাইতির আজকের কিন্তু জাকলিং দেখতে পাবে আমার ভিডিওতে, খুব ভালো জাকলিং করে শুভজিৎ, সেটা তোমাদের দেখাবো। অনেক আরও আগে অনেক ভিডিও দেখেছি এই শুভজিতের, আপনাদের দেখিয়েছি যে খুব সুন্দর সুন্দর জাকলিং করে। আজকে সেটা দেখতে পাবে, আরও নতুন জাকলিং যেগুলো, সেগুলো লাইভ দেখতে হবে। ভালো গোল আকাশের, খুব সুন্দর গোল, ভালো গোল করলো আকাশ, ভালো গোল আকাশের। আকাশ ভাই গোল করে দিল। সাগরের বাড়ি কাকদ্বীপে থাকে, সাগরেরই ছেলে কিন্তু এই আকাশ। কাকদ্বীপেও বাড়ি আছে, সাগরেও বাড়ি আছে। এটা কুলপিতে হচ্ছে, কুলপির কলার চক। এক সময় খেলছে, বয়স হার মানে না। হাসান, হাসানের পর আকাশ, আকাশ থেকে হাসান, কি রে আকাশ, আবার গোলের সুযোগ, দেখা যাক। গোল, পুরস্কার দেবো না, গোল স্কোরারকে বুঝতে পারছি না। অ্যাসিস্ট আর মানিকের গোল, মানিক দা গোল করে দিল। দুজনের মাথা দেখলে কিন্তু আপনারা কেউ চিনতে পারবেন না। হ্যাঁ তো নিরঞ্জন দাদা, তিনজনের তো একই রকম মাথা না। মিলন, 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 অ্যাসিস্ট করেছেন তাই তো? মিলন দা গোল করলো, 7 নম্বর জার্সি। খেলা স্কোর লাইন 3-1। জুনিয়ররা 3-1 গোলে এগিয়ে রয়েছে, আর সিনিয়ররা 3-1 গোলে পিছিয়ে রয়েছে।
প্রীতি প্রকাশ সে আকাশ। আবার সুজিত, এই বাহ, বাহ। আরে ওটাই তো পরপর তো উঠবি। খুব সুন্দর ফিকিক, ভালো গোল বাঁচিয়ে দিল। অসাধারণ ফিকিক। রেখেছিল, ওটা গোল ছাড়া অন্য কিছু হয় না। অফসাইড, অফসাইড আমাদের অর্থাৎ শুভম ওর কভারেজ গোল শোধ হয়ে যাবে মনে হচ্ছে। 2-1 হচ্ছে, জিতেও যেতে পারে। 2-1 না 3-1, খেলা হচ্ছে। 2-1 নয় 3-1, 3-1। ব্যারাকপুর স্পোর্টস টিমটা রেডি করে চলে আসুন। এ রঞ্জিত, আরে 3-1 বলে দে, 2-1 বলছে। সেটা জুনিয়র, এরপরে পল্টু টল্টু, সেটাই লাগবে। আন্ডার 14 ফাইনাল ম্যাচ, এরপর সাউথ 24 ভার্সাস নর্থ 24। কালকের খেলা হয়েছে, তা আছে তো ভাই না, কাল পরশু 2 দিন খেলা হয়েছে। পল্টু বুকাই টুকাই লাগবে এরপরে। হ্যাঁ হ্যাঁ, রকি ফকি লাগবে। ভালো শট, ভালো শট। এই শটটা যারা দেখলেন একটু হাতটা দিতে দেয়। চাপাটা দেখুন, আমার ক্যামেরা নিতে চলেছেন কি ভুবনার সহকারী। বাম পায়ে শটটা দেখুন, সিনিয়র প্লেয়ারে বারে লেগে গেল। সংসদের টিম ডায়মন্ড হারবার এফসি, যারা আই লিগের এবছর অন্যতম চ্যাম্পিয়ন দাবিদার, সেই দলের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং আমাদের কোচ মেন্টর, তিনি নিয়মিত আসেন এখানে প্র্যাকটিস করান। ভালো সেভ, সে তোকে ভালো সেভ করতেছে। এই ভিডিওগুলো হালকা ধরলে না, বল বল ও প্র্যাকটিস করে মনে হয়, ঠিক আছে, বাচ্চারা প্র্যাকটিস করে বল বল, নেইলে ওটা পারবে নি। হ্যাঁ, হ্যাঁ, পরে আর ভাবতে হবে না আমাদের, আশা করি। প্রথমত থাকলে এদের হালটা আরো কি করতে বোঝা যাচ্ছে। নিলয় অরিজিতের হালটাও খুব খারাপ হতো, প্রথমত ছিল না বলে তাই। ভালো খেলছে। তাহলে খেলার ফলাফল 2-2, টাইব্রেকার হবে মনে হচ্ছে। তাহলে 2-3, 3-2 হয়ে গেছে মনে হচ্ছে, টাইব্রেকার হবে যা অবস্থা। হ্যাঁ, অ্যারের টাইম 3 মিনিট। অফসাইড, পরিষ্কার অফসাইড। 3 মিনিটের মধ্যে গোল করতে হবে স্যার, 500 টাকার পুরস্কার আছে। আবার যা নামাচ্ছে এই বয়সে। হ্যাঁ, বাম পায়ে দেখ, সেই বাম পা। আরে দারুণ দারুণ। আর তাও
অমূল্য এই বল পায়। শাশ্বত দুবাই চলো একটা ফরওয়ার্ড পাস চাই। এই সেই জায়গায় ও মোজাল্লাতে দারুণ এসেছিল শাশ্বত, পেল না। ছাড়া যাবে না, মানে গোল শোধ করতে হবে 3 মিনিটের মধ্যে। হ্যাঁ মন্ডল চলো 3 মিনিট যেতে হবে। 2 মিনিটের মতো হয়ে গেছে মনে হয়। সুজিত নিয়ে কাজটা বুঝতে, এইসব কাজ বুঝতে পারে না, আমার কি আর খবর। সৌরভ কি শট! বায়ারে লেগে গেল। মানিকে ও দুটো বাপা ডানটা সমান বরাবর। আমার টাচ আবার সৌরভ, কি করছে, চাটা করে দিচ্ছে এখন। তারক দা গোল, তারক দা গোল করে দিল 3-3। দুটো তো খেলা আর টাইম দেবে না মনে হচ্ছে রেফারি। এই সুযোগে খেলা শেষ করে দেবে এবং টাইম এটা 3-3 খেলা জমে উঠেছে। আমি কিন্তু দুটো টিমের ওয়ার্ম আপটা ছেড়ে নেবো এই সুযোগে। খেলা হচ্ছে কুলপিতে। ব্যারাকপুর স্পোর্টস একাডেমি এবং ধবধবি লাক্সারি লিভিং ফার্নিচার ফুটবল একাডেমি, উত্তর এবং দক্ষিণের লড়াই। আজকে কি গোল হলো আমার 4-1 হয়ে যাবে নাকি 4-3 হয়ে যাবে? যাতা খেলা শেষ করতে বলো আজকে এই মুহূর্তে, মানে জুনিয়রদের যা অবস্থা। নিরঞ্জন খারাপ পেনাল্টি, পেনাল্টি না, ফ্রি কিক। ওটা পুরো বক্সের মধ্যে ছিল, আমি দেখতে পাচ্ছি অনেক দূরে 50-60 গজ দূর থেকে আমরা বুঝতে পারছি না এটা পেনাল্টি না। ও খেলা শেষ। স্যার বলো। খুব চালাকেরা পেনাল্টি মারবে বলে এই সময় সব চলে যাচ্ছে। হ্যাঁ খেলাই আছে স্যার। মাথায় দিতে হবে। অফিস না চলুন না না না, কোনখানটায় বলো আমি বলে দিচ্ছি। আমি কুলপিতে আছি। পাঁচটাকে জিতে গেছিল আমাদের গোলকিপার সুজিত হ্যাঁ টাইব্রেকার। আর দুটো টিম মাঝে পশ্চিম প্রান্ত ওয়ার্মআপটা সেরে নাও এই সুযোগে। বল একটু মাঝে বল আছে শুনুন। ব্যারাকপুরের টিমের টিম লিস্টটা দিতে হবে। না না আমি কাটবি না থাকি। ঠিক আছে স্যার, আমি ওই একটা ফুটবল খেলা আছে ওখানে লাইভ করতে এসেছি। ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে সিনিয়র জুনিয়রের টাই ব্রেকার শুট আউট হবে, অবশ্যই নজর রাখো। টাই ব্রেকার শুট আউট দিয়ে দেওয়া হবে। 3 দিন খেলা